আমরা একটা গ্লাসের মডেল দেখাবো। আমরা গ্লাসের রেফারেন্সটা যদি এমন নেই, আমরা এটার ডিটেলসটা দেখি যে আসলে এটার রেশিওটা কেমন আছে। এখানে 410/420 আছে রেশিওটা। তো আমরা এবার ধরে নেই গ্লাসের থিকনেস হাইটটা আনুমানিক 80 মিলিমিটার বা সামথিং আছে। তো এই ইমেজটা রেফারেন্স হিসেবে আমরা নিতে গেলে আমরা প্রথমে এরকম একটা প্লেন নিব। প্লেনের পরে এখানে ধরুন আমার যে সাইজটা দেওয়া আছে 410, আমি যদি এখানে কনভার্ট করি শূন্যটা কেটে দিই 41 এবং হাইট 42। তো আমি এখানে 41 লেন্থ এখানে আমি 42 ইউজ করলাম এবং এবার এটা নিয়ে নিছে আমি 41 যেহেতু 1:1 করছি। এবার এটা আমি দুইভাবেই করতে পারি, লাইন দিয়ে লেথ করে করতে পারি, আবার আমি চাইলে পলি দিয়েও করতে পারি। তো আমরা প্রথমে লাইন দিয়ে দেখাই। আমরা এখানে লাইনে যাই, স্প্লাইন, আমরা লাইনটা ক্রিয়েট করি, সিঙ্গেল ক্লিক এরকম ক্লিক করতে পারি, বা আমি এখান থেকে বেটার এটা ক্লিক করি, এই পাশ থেকে এটা নিই, এন্ড অল্ট প্রেস করে আমরা কাছাকাছি যাই। এভাবে নিয়ে করতে পারি। আমরা দেখুন যে আমরা এটা লেথ ক্লিক করলে আমি এখানে অ্যালাইনমেন্ট এবং লেথ অ্যাক্সিস আমি যদি এখানে ধরে এটা ড্র্যাগ করি, অল্টার এক্স প্রেস করে দেখুন এটা ধরতে পারলাম, আমার এরকম একটা গ্লাস হতে পারে। এখন আমার যে করণীয় কাজটা থাকবে, এবার এডিট পলি করি, এডিট পলি। তো আমরা এখানে দেখি যে এই গ্লাসটা এই পর্যন্ত এটা আসছে। তো আমরা এটার বর্ডার ধরে আমরা 3 প্রেস করে এটা বর্ডার ধরলাম এবং আমি এটা একটা থিকনেস নেই, এমন গ্লাসের থিকনেসটা, আর আমি শিফট ধরে এরকম ড্র্যাগ করে সেম অ্যালাইনমেন্টের চেষ্টা করি এবং ডিসটেন্সটা এরকম রাখার চেষ্টা করি, কারণ আমার গ্লাসের থিকনেসটা আসলে খুব বেশি না উপর দিকে। দেন আমি এটা এখানে শিফট প্রেস করলাম। এবার আমি সেকেন্ড লাইনটা নেই, এটা ঠিক আছে, এন্ড থার্ডটা আমরা একটু বেশি চাপাইতে থাকি, এরপরটা আরো চাপাই। আমরা একটু খেয়াল করি যে এটা আসলে চেষ্টা করব খেয়াল করার যে এমন কিনা। আমরা ধরে নিই যে এটা এখানে এসে শেষ। এটা আমরা আরেকটু চাপে নিই এবং এই রাখি। তো একটা লাইন আমার কাছে একটু ঝামেলা মনে হইতেছে, সেটা এই লাইনটা। তখন আমরা এস ক্লিক করে এটা ধরবো এবং স্কেল করে আমি একটু ব্যালেন্সে নিয়ে আসি। ওকে, এবার এটাকে আমি কোয়াড মেনটেন করব। আমি যদি অল্টার এক্স থাকে, আবার ধরুন এই কাপটা আসলে তো বসার জন্য একটা বেজ লাগবে, আমরা এটা স্কেল চাপি, আর গ্লাসটা একটু এমন আছে যে একটু নিচের দিকে ডাউন করা। আমরা অল্টার এক্স এটা হাইড করে দিই। ওকে, নাও আমরা এবার শেপ লুপ
এটা স্মুথ করে দিই, পেজ লক করি। ওকে, আমি এবার টপ ভিউ থেকে এটা ক্যাপ করে ডিস করে আমি কোয়াড মেনটেন করে দেব। 2 প্রেস করে আমি লাইন ধরি, কানেক্ট 4 or 3 কানেক্ট। ওকে, 3 দিলে বর্ডার, 2 দিয়ে আবার এজ ধরি, ব্রিজ সেম ওয়ে 3 2 and ব্রিজ। ভিতরের পার্টটা আমরা সেম সেই প্রেস করে বর্ডারটা ধরি এবং স্কেল করে দেখি অর্ডার এক্স থেকে একটু নিই। এখানে সেম থিং আমি কোয়াড মেনটেন করব, ব্রিজ রিং কানেক্ট 3 2 and brace, then 3 border select to the edge, deselect or press করে and brace। এবার আমার যেটা টার্বো স্মুথ দিই এটা এখানে অনেক ভেঙে যাচ্ছে, যার জন্য আমি এটা একটু এজ লক দিতে হবে। আমি যদি এখানে একটু এজ লক দিই আর এই পাশে একটা এজ লক দিই, দেখুন এবার আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে। তো আমরা হাইড অল করে যখন আমরা দেখবো যে অল্টার এক্সপ্রেস করে, তো অলমোস্ট আমাদের গ্লাসের শেপটা ওকে ডান। আমরা এবার দেখি যে একটা গ্লাসে ওয়াটারের যে জায়গাটা থাকে সেই ওয়াটার জায়গাটা আমরা কিভাবে ফিল করব। আমি এটার নাম দেই গ্লাস বডি, কন্ট্রোল ভিতে আমি ডুপ্লিকেট করব, কপি করব এবং ওয়াটার বডি এটা আমি নাম দেব ওয়াটার। আমি টার্বো স্কুডের বা এডিট পলিতে ব্যাক করি। আমি যে লেভেলটা ওয়াটার দেখতে চাইতেছি সেই লেভেল পর্যন্ত আমি এটা দেখব, বাকিটা ফেলে দেব, ডিলিট। আউটার বডি আমি ডিলিট করে দিই। এটা আমার এখন ফ্লিপ হয়ে আছে। আমি একটা নর্মালে যাব, এডিট পলি, পাশাপাশি আমি কানেক্ট করি, দেন স্কেল করে আমরা গ্লাসে যখন পানি দেখি একটু নিচু করে দেখি, একটু একটা ডিস্টেন্স, তা নাহলে তো ওয়াটার ফিল হবে না। আমরা এরকম এটাও কোয়াড মেনটেন করব। ব্রেস ring connect 3 7 brace এখন এটা আমার বোতলে গায়ে লেগে থাকবে, এর জন্য আমি পোস্ট ব্যবহার করব এবং একটা মাইনর লেভেলে পোস্ট দেব। এডিট, এখানে যাতে একটা এজ লক দিয়ে দিই। এবার আমি টার্বো স্মুথ ব্যবহার করি। তো এটা আমি ম্যাটেরিয়াল একটা অ্যাপ্লাই করব, যে এটা লিকুইড বা ওয়াটার লিখবো, লিকুইডই লিখি। unhide all, এটা আমি লিখি গ্লাস। তো দুটো আমি ধরি,
এবং অল্টার কিউ প্রেস করি, দেখুন আমার একটা ওয়াটার লেভেল লিকুইডের যে জায়গাটা আছে, কিন্তু আমি একটু এইখানে দেখুন পুশ দেওয়ার পরেও আমার এই মাথাটা একটু কাস্টম করে নিতে হবে। ওকে, কারণ এটা লেগে থাকলে হবে না, লেগে থাকলে এটা ভালো আসবে না। ওকে, ঠিক আছে। আর এখানে পোস্টটা বেশি হয়ে গেছে, তো আমি এখানে 0.05 প্রেস করি অ্যান্ড এটা নর্মালদের ধরে আমি এটাও আরেকটু এডিট করি। ওকে, একটু সূক্ষ্ম বিষয় কাজ করে নিতে হবে। এবার আমরা কিশোরে চলে যাব, রেন্ডার দেব। আমি এখানে গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করি এন্ড রিফ্লেক্টিভ ব্যবহার করি, হোয়াইট গ্লাস। নাও এখানে আমি লিকুইড ব্যবহার করি। লিকুইডে যদি কোনো কালার বা কিছু দিতে চাই, এই বোতলের পজিশনটা সেন্টার এন্ড স্ন্যাপটা গ্রাউন্ডে, গ্রাউন্ডে চলে আসছে। আমি ইমেজ থেকে এটা পোর্ট্রেট দিতে যাব। ক্যামেরা ভিউতে গিয়ে আমি টেন নিলাম। দেখি এটা হয়ে গেছে। আমি এবার আমার এনভায়রনমেন্ট চেঞ্জ করব। এটা জিপি মোটর এরর দেখাইতেছে অবশ্য। আমি একটু ঘুরিয়ে দেখি, একটু অ্যাডজাস্ট করে নিই। আমি এখানে আমার লিকুইডের মধ্যে আমি চাইলে বাবল ইউজ করতে পারবো। রেড বাটনে ক্লিক করে টেক্সচার জিওমেট্রি থেকে বাবলসটা আমি কানেক্ট করে দিই এবং জিওমেট্রি নোডে ক্লিক করে আমি দেখবো যেটা অনেক বড় হয়ে গেছে বাবলসের সাইজ। আমি 0.2 বা 0.1 দিয়ে দেখি, সাইজ ভেরিয়েশন 1.5, আমি এখানে 0.1 দিই। ওকে, এবার আমি নোড দিয়ে দেখি, অনেক বেশি ঘনত্ব হয়ে গেছে। ওকে, 5 প্রেস করি। ওকে, 0.7, 0.05, 0.08। লাইটিং গেলে প্রোডাক্ট মোডে চলে যাব। শ্যাডো, লাইটিং এ যাই, শ্যাডোটা অন করি। এখন আমার একটা ওয়াটার বাবলস হয়ে গেল এবং ওয়াটারটা যদি আমরা এরকম ট্রান্সপারেন্ট করতে চাই বা অন্য কোনো কালার করতে চাই, লিকুইডটা আমরা চাইলে সেই লিকুইডের কালারও করে নিতে পারবো।
একটু লিনিয়ার কার্ভ, একটু কালার অ্যাডজাস্ট। আমরা অ্যাডভান্স লাইটিং দেখতে চাইলে আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেগুলো দেখাবো যে অ্যাডভান্স লাইটিং কিভাবে করতে হবে। দেখুন আমার গ্লাসের সেম ফিল্ডে চলে আসছে। এখানে এনভায়রনমেন্ট এডিট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ডাবল করে দেখাতে পারবো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।